তাই আপনাদের দেরিতে হলেও ঘুম ভেঙেছে এবং আমরা রামের আশীর্বাদ নিয়ে যেভাবে কাজ করছি আশা করি পশ্চিমবঙ্গেও আগামী দিনে রামময় হবে, রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। রামনবমীতে মিলেমিশে একাকার বিজেপি তৃণমূল। হ্যাঁ, এমনই ছবি দেখা গেল বীরভূমে। বীরভূমের দৌরাজপুরের রাম সীতা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রার আয়োজন করে জয় শ্রীরাম সেবা সমিতি। এই শোভাযাত্রা রাম সীতা মন্দির প্রাঙ্গণ থেকে দৌরাজপুর শহর পরিক্রমা করে পণ্ডিতপুর মোড় পর্যন্ত যায়। জয় শ্রীরাম সেবা সমিতির উদ্যোগে এই শোভাযাত্রায় পা মেলান হাজার হাজার রামভক্ত। এছাড়াও পা মেলাতে দেখা গেল তৃণমূল ও বিজেপি দুই দলকেই, যেখানে শোভাযাত্রায় হাঁটেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, বিজেপির দৌরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ অন্যান্য নেতাকর্মীরা। অন্যদিকে পা মেলান জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখার্জি, দৌরাজপুর পৌরসভা চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, শহর বিজেপির কার্যকারী সভাপতি অরিন্দম চ্যাটার্জি সহ অন্যান্য কাউন্সিলর নেতাকর্মীরা। কড়া পুলিশের নজরদারিতে রামনবমী শোভাযাত্রা শেষ হয়। দেখুন, এটা তো বিজেপি তৃণমূলের মিছিল কিছু নয়, এটা আজকে রামনবমী উৎসব। রামনবমী উৎসব সবারই জন্য। আমাদের নেত্রী বলেন যে ধর্ম যে যার, উৎসব সবার। দেখুন, রাম সকলের। রামনবমীতে সারা ভারতবর্ষ রামময়, সেখানে কোনো রাজনৈতিক বিষয় আজকে কোথাও কোনোভাবেই আজকে প্রাসঙ্গিক নয়। সেই জন্য প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক এর কথা বলছেন। তারা এক সময়ে আলাদা করে রামনবমী করতে চেয়েছিলেন, কিন্তু আজকে তাদের দেখা যায় না, তারা করতেও পারছে না। তাই তাদেরকে ঠিক করতে হবে তারা আমাদের এই রামনবমীতে থাকবেন কি থাকবেন না। রাম সকলের। আজকের এই দিনে এটুকুই বলবো যে রামনবমীতে রাজনীতি না করে রামকে শ্রদ্ধা জানিয়ে সারা ভারতবর্ষের মতন বাংলাতেও যেভাবে রামময় হয়েছে মনে হচ্ছে 20,000+ লোক ছাড়িয়ে যাবে, কেননা দুবরাজপুরে আশেপাশে যতগুলো গ্রাম আছে দুবরাজপুর ব্লকের সব গ্রাম এতে এই আমাদের রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন।